হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই আশা করি ভালো আছেন। তো আমি আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো সেকেন্ড ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে, আশা করি পরবর্তীতে এরকম দেরি আর হবে না। তো আজকে আমার সেকেন্ড ভিডিওটা হচ্ছে যে টপিকসটার উপরে, সেটা হচ্ছে বাইকের ফার্স্ট সার্ভিসিং। আমার বাইকের ফার্স্ট সার্ভিসিংটা আমি কবে করলাম, কখন করলাম, কত কিলোতে করলাম এবং ফার্স্ট সার্ভিসিংয়ে কী কী করা হলো সেসব বিষয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো বাইকের ফার্স্ট সার্ভিসিংয়ে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একজন উপরে সিটের নিচে কাজ করতেছে, সে হচ্ছে এয়ার ফিল্টার খুলতেছে। একজন আমার অলরেডি ড্রাম ব্রেক খুলে ফেলছে, পিছনের চাকা খুলে সেটা পরিষ্কার করার জন্য ওইদিকে নিয়ে গেল। আরেকজন দেখেন এখানে সে ডিস্ক ব্রেকের ব্রেক শু খুলে ফেলছে, ব্রেক শু খুলে সে সেটা ওয়াশে নিয়ে গেছে। তো প্রথমত তারা এই তিনটা কাজ করবে। প্রথমে আপনার ড্রাম ব্রেক খুলবে, তারপর আপনার ডিস্ক ব্রেক খুলবে এবং আপনার এয়ার ফিল্টার খুলবে। এই যে দেখেন এয়ার ফিল্টার হাতে করে নিয়ে গেল এবং সেই এয়ার ফিল্টারটা ওইদিকে নিয়ে বাতাস দিয়ে হচ্ছে পরিষ্কার করবে। আপনার সেই সাউন্ডটা শুনতে পাচ্ছেন হয়তো বাতাসের। তো ওই ভাই আবার যে মেকানিক আছে উনি দেখেন আমার ড্রাম ব্রেকটা পরিষ্কার করতেছে এবং একটু পরে এটা ঘষাঘষি করবে, আপনারা দেখতেই পারবেন ভিডিওর সাথে থাকলে। আর এই যে দেখেন এই এয়ার ফিল্টারটা নিয়ে ওয়াশ করে যে এখন আবার সেট করবে, সে সিটের নিচে এই যে সেট করতেছে। আর এই যে এইখানে যে ভাই ছিল সে আবার এখানে আপনার ডিস্ক ব্রেকের যে ব্রেক শুটা ছিল সেটা খুলে নিয়ে গেছে। খুলে নেওয়ার পর সে পরিষ্কার করে নিয়ে এসে এখন সেটা লাগাই দিচ্ছে ঠিক যেখানে লাগানো ছিল সেখানেই। তো এখন আসে আসল কথা, সেটা হচ্ছে আমি ফার্স্ট সার্ভিসিংটা করলাম কত কিলো পরে বা কত দিনে। ফার্স্ট সার্ভিসিং করতে হয় 1 মাস পরে অথবা 400 কিলো পরে। আপনি যদি 1 মাসে 400 কিলো রাইড করে ফেলেন তাহলে আপনাকে ফার্স্ট সার্ভিস নিতে হবে। যদি 400 কিলো রাইড না করেন, 1 মাস হয়ে যায় বাইকের বয়স, তারপর আপনাকে ফার্স্ট সার্ভিসিং করতে হবে। আবার যদি আপনি 10 বা 15 দিনে যদি আপনি 400 কিলো রাইড করে ফেলেন, তারপরেও আপনাকে ফার্স্ট সার্ভিসিংটা নিতে হবে। তো ফার্স্ট সার্ভিসিংয়ে কোনো টাকা পয়সা নেওয়া হয় না এবং এভাবে আপনি 4টা ফ্রি সার্ভিস পাবেন। এই 4টা ফ্রি সার্ভিসে আপনার কাছে কোনো রকম কোনো তারা টাকা চাবে না বা টাকা তাদেরকে দিতে হবে না এবং কোনো কিছু পরিবর্তনও করতে হয় না। যদি কেউ এটা বলে তাহলে আপনি সরাসরি শোরুমে মালিক যে আছে বা ওনার বা ম্যানেজার যে থাকবে তার সাথে কথা বলবেন যে দেখেন আমার নতুন বাইকে তারা এটা কেন বলতেছে চেঞ্জ করতে। নতুন বাইকে সাধারণত কোনো কিছু চেঞ্জ করতে হয় না। তো যাই হোক, এখন দেখেন এই ভাই আমার হচ্ছে ড্রাম ব্রেকটি খুলে ঘষাঘষি করতেছে। সেই ড্রাম ব্রেকটি খুলে ঘষাঘষি করার পরে সে এটি সেট করবে। তো তারা খুব যত্ন সহকারে বাইকটি সার্ভিসিং করতেছিল আমার। তো সব শোরুমে এরকমটা করে কিনা আমি জানি না, তবে আমি যেখান থেকে নিয়েছি সেখানে খুব ভালো সার্ভিস তারা দেয়। দেখেন একটা বাইকের পিছনে 3জন লোক কাজ করতেছে, যার কারণে সময়টাও কম লাগতেছে এবং সার্ভিসটা ভালো হচ্ছে। যখন একটি বাইকে একজন কাজ করে তখন সার্ভিসটা পেতে অনেক সময় লাগে এবং কাজগুলোও ভালো হয় না, তাড়াহুড়া হয় যে আমি একা করতেছি, আমি যত দ্রুত শেষ করে ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে পারবো তত ভালো। তো যাই হোক, এখানে এই ভাইটি খুব যত্ন সহকারে আমার ড্রাম ব্রেকটি পরিষ্কার করতেছে। উনি আমার ডিস্ক ব্রেক লাগানো শেষ, এয়ার ফিল্টার লাগানো শেষ। এখন ড্রাম ব্রেকটি লাগানো হয়ে গেলেই তারপরে বাকি কী হবে সেটা আপনারা আমার ভিডিওতেই দেখতে পারবেন। তো 1 মাসের বাইক রাইডিং অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝলাম যে জিক্সার ওয়ান অফ দ্য বেস্ট বাইক বাংলাদেশের বাজারে। খুবই স্মুথ, খুবই সুন্দরভাবে এটা চলে এবং কোনো প্রকার কোনো ঝাঁকি নাই, কোনো প্রকার কোনো ভাইব্রেশন নাই। মানে খুবই ভালো চলে বাইকটি, খুবই মানে বাইকটি আমি 1 মাস যে ইউজ করলাম আমি অনেক ভালো একটা ফিল পাইছি যে না ঠিক আছে বাইকটা অনেক ভালো। আর এখানে আমার দেখেন ব্যাটারির আশপাশটা পরিষ্কার করে তারা ব্যাটারিটা চেক করছে, ব্যাটারির ভোল্টেজ চেক করছে, এখন সাইড কাভারটি তারা লাগাই দিবে। তো যেটা বলতেছিলাম যে এই বাইকটি খুবই ভালো একটা বাইক, শুধু এটা ডাবল ডিস্ক থাকলে আরেকটু বেটার, মানে কমতিটা থাকতো না। এখনো কমতি নাই, পিছনের ড্রাম ব্রেক যেটা আছে সেটা খুব ভালো কাজ করে। আমি নিজে তো ব্রেক ট্রেক ইউজ করে দেখছি যে পিছনে ড্রাম ব্রেকটি মানে স্লিপ করে না, পিছনের চাকা স্লিপ করে না, স্কিপ করে না। ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো। এটার ডাবল ডিস্ক ছিল, সেটা তারা মার্কেট থেকে কেন তুলে দিল এটা আসলে আমি জানি না, আমার বুঝে আসে না এটা কেন তারা তুলে দিচ্ছে। কিন্তু ডাবল ডিস্কটা যেটা ছিল সেটাতে হয় কি অনেকের একটা ইয়ে থাকে যে আমি একটা বাইক কিনবো 2 লাখ টাকা দিয়ে, ডাবল ডিস্ক থাকবে না। অথচ দেখা যাচ্ছে ইন্ডিয়ান বাইক কোম্পানিগুলো যেগুলো যেমন হোন্ডা এক্স ব্লেডে 2,10,000-এর মধ্যেই ডাবল ডিস্ক দিয়ে দিছে, এবিএস আছে। কিন্তু সুজুকি কেন ডাবল ডিস্ক তুললো এটা আসলে আমি জানি না। দরকার ছিল অবশ্য, কিন্তু তারপরেও ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো। পিছনের চাকা কোনো স্কিপ করে না, পিছনের চাকা যথেষ্ট মোটা, যার কারণে স্কিপ করার সম্ভাবনাটা মানে আরো কম। পিছনে ব্রেক ধরলে পিছনের চাকা স্লিপ করে না। কিন্তু হ্যাঁ, অফ রোডিং এ যখন আপনি পিছনে ব্রেক করবেন, যেমন ধরেন একদম বালুতে বা হচ্ছে গিয়ে মাটিতে, পিছলা মাটিতে, তখন স্কিপ করতে পারে। বাট পাকা রাস্তায় কখনো এটা আমি এই 1-1.5 মাস চালাচ্ছি, তো আমি এখন পর্যন্ত স্কিপ
করিনি কোথাও। তবে ইন্ডিয়ান বাইকের থেকে সুজুকির পারফরমেন্স 1000 গুণে বেটার এবং 1000 গুণ ভালো। আর দেখেন আমার পিছনের চাকা অলরেডি ড্রাম ব্রেক সেট করা শেষ, তারা গ্রিস ট্রিস দিয়ে লুপ করে নিল, করে নিয়ে সেখানে যে এখন টায়ার দিচ্ছে, টায়ার দেওয়ার পরে তারা সুন্দরভাবে আমার বাইকটি ওয়াশ করবে, সেটাও আপনারা দেখতে পারবেন। আরও কিছু কাজ করে সেগুলো আমি দেখাই দিব আপনাদেরকে যে কি কি করে। তো আপাতত এখন তারা আমার পিছনে ব্রেকটি সেট করতেছে। তো পিছনে ব্রেকটা সেট করার পরে তারা হচ্ছে গিয়ে আমার বাইকের এয়ার প্রেশারটা চেক করবে। তো আমি যেটা বলতেছিলাম যে এই বাইকটি আগে ডাবল ডিস্ক ছিল, সেটা এখন তুলে দিছে, কিন্তু ডাবল ডিস্ক দিয়ে রাখছে আরেকটাতে, সেটার দাম হচ্ছে 2,42,000, সেটাও কার্বোরেটর ইঞ্জিনের। ওইটাতে জাস্ট লুকটা চেঞ্জ করছে। এই যে এখন তারা আমার বাইকের এয়ার প্রেশারটা চেক করতেছে, পিছনে ড্রাম ব্রেক লাগানোর পরে এয়ার প্রেশার চেক করলো, এয়ার প্রেশার চেক হয়ে গেছে। সামনে একটু হাওয়া দেওয়া লাগছে আর কি, খুব বেশি না। সামনের থেকে পিছনের থেকে সামনে একটু কম থাকে আর কি। তো যাই হোক, এখন পিছনের চাকার প্রেশার চেক করবে। সো সে পিছনের দিকে গেছে, আমি একটু ক্যামেরাটা দিয়ে ঘুরাই নেই, আপনারা তাহলে দেখতে পারবেন। এই যে ব্রেক চেক করতেছে, একজন হাত দিয়ে পা ব্রেকটা চেক করতেছে, ইনি ঘুরাচ্ছে। এই যে তার কাছে মনে হয়েছে আর একটু টাইট দেওয়া লাগবে, তাই টাইট দিচ্ছে। আর পিছনে ব্রেকটা চিপে ধরে আসলে চাকা টাইট দিতে হয়, তাই ও চিপে ধরে আছে, ইনি চাকাটা টাইট দিচ্ছে। আর এই তো মোটামুটি এই সার্ভিসগুলোই করে। আসলে ফার্স্ট সার্ভিসিংয়ে তেমন বেশি কিছু করে না, নতুন বাইক তো, নতুন বাইক আসলে কিছুই করার থাকে না, জাস্ট একটা চেক আপ হয় আর কি, যে হাওয়া ঠিকঠাক আছে কিনা, ব্রেক শুগুলো পরিষ্কার করে দেওয়া, চেনে একটু লুপ করে দেওয়া, তারপরে হচ্ছে পিছনের চাকার প্রেশার, ব্যাটারি ভোল্টেজ, পিছনের চাকা এখন সে প্রেশার চেক করবে, হাওয়া লাগলে হাওয়া দিয়ে দিবে আর কি, যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিবে। তো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যেহেতু নতুন চ্যানেলটি শুরু করেছি, তো এখানে বাইক রিলেটেড অনেক ভিডিও আপনারা পাবেন, এবং অন্যান্য যেটা প্রশ্ন থাকে আপনাদের বা অন্যান্য কোনো গ্যাজেট সম্পর্কে যদি আপনাদের কোনো জানার ইয়ে থাকে, তাহলে আমি চেষ্টা করবো সেসব রিভিউ দেওয়ার। তো পিছনের চাকারও প্রেশার শেষ। আর যেটা বলছি যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট তো অবশ্যই দরকার। তো এখন যেটা সে করতে যাচ্ছে সেটা হচ্ছে আমার যে ক্লাসটা আছে, যেটা আমরা ক্লাস না, যেটাকে আমরা বলি হচ্ছে পিক আপ টানলে যে গাড়ি দৌড়ায় আর কি, সেই পিক আপ। তো সেটা সে হচ্ছে এখন খুলতেছে, খুলে এখানে একটু লুপ করে দিবে, মানে গ্রিস দিয়ে দিবে। আর হাইড্রোলিক যে ব্রেকটা আছে, ব্রেকের যে তারটা আছে, সেখানে তারা একটু লুপ করে দেয়, যাতে করে হাইড্রোলিক ব্রেকের যে তারটা সেটা যেন জ্যাম না হয় এবং ব্রেকটা ধরতে যেন বেশি কষ্ট না হয়। সেটা আপনারা দেখতে পারেন, ভিডিওতে দেখতে থাকুন। আপনারা দেখলেন যে সে ওই হাইড্রোলিক ব্রেকের তারের ভিতরে একটু অয়েলিং করলো, অয়েল দিয়ে নিল, তাতে হবে কি আমি হাইড্রোলিক ব্রেকটা যখন চাপবো সেটাতে খুব বেশি আমার সমস্যা হবে না, এবং থ্রোটলে তারা গ্রিস ট্রিস লাগাই দিছে আর কি, এবং পিক আপেও তারা কাজ করে দিছে যাতে পিক আপ সমস্যা না করে আর কি, পিক আপ জ্যাম না হয়ে যায়। তো মোটামুটি বাইকের কাজ শেষ করার পরে তারা এখানে নিয়ে আসছে ওয়াশের জন্য। এখন তারা পানি দিয়ে প্রথমে বাইকটি ভিজায় নিচ্ছে, পরে তারা ফোম ওয়াশ করবে, ফোম দিয়ে দিবে, সেটা আপনারা দেখতে পারবেন ভিডিওতে। তো এই ছিল ফার্স্ট সার্ভিসিং এর কাজ, যে সামনের ব্রেক পিছনের ব্রেক চেক করা, প্লাস এয়ার ফিল্টার পরিষ্কার করা, ব্যাটারি ভোল্টেজ চেক করা, চাকার পাম্প প্রেশার চেক করা, যে চাকায় কতটুকু পাম্প আছে সেটা চেক করা, এবং হচ্ছে কিছু কিছু জায়গায় তারা ওয়াইলিং করবে, লুপ দিয়ে দিবে। আর হচ্ছে ফার্স্ট সার্ভিসে মোবিল ড্রেন দিতে হবে।
তো মোবিল যেটা আমি ড্রেন দিয়েছিলাম সেটা হচ্ছে মোটুলের 10W40 মিনারেল দিয়েছি, কারণ এখন মিনারেলই দিতে হবে, সিনথেটিক বা সেমি সিনথেটিক এগুলো অনেক পরে গিয়ে দিতে হয়। সেগুলো হচ্ছে আপনাদের উপর, আপনারা দিবেন সেটা অনেক পরে, 20,000-25,000 কিলো চালানোর পরে সেই সব দিতে হয়। এই যে এখন আপনারা ফোম দিয়ে তারপরে বাইকটাকে আগে ভিজা নিলে এখন ফোম দিয়ে নিচ্ছে, ফোম দিয়ে ফোম ওয়াশ করবে। এরা কখনোই ডিটারজেন্ট ইউজ করে না, আর ডিটারজেন্ট বাইকে ইউজ করা ঠিক না। আপনারা সবসময় যারা কোথাও ওয়াশ করবেন বলবেন যাতে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে। এখানে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতেছে, আমার সামনেই শ্যাম্পু তারা ইউজ করছে, আর শোরুমেই সব বলতে হয় না। তো বাইক অলমোস্ট পরিষ্কার করা শেষ, এখন বাইকটি বাতাস দিয়ে পানিগুলো ফেলাই দিচ্ছে, যে অবশিষ্ট পানিগুলো। তো আশা করি এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে এবং ভালো লাগবে। তো অনেক কিছু আপনারা জানতে পারলেন আশা করতেছি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।